আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভাই রে ভাই, ইরান কি শুরু করলো? ইসরায়েলে ঈদের দিন রাত্রেও তো হামলা করলো, 22 তারিখ রাত্রেও হামলা করলো, কঠিনভাবে হামলা চালাতেছে। ইসরায়েল তো একবারে নিশ্চিহ্ন দিতেছে গা। ইসরায়েলের বড় দুই শহরে হামলা চালাইলো, একেবারে তছনছ করে দিতেছে। ইস্যুগুলো রুরাল টেম্পু তো আতঙ্কে আছে। ইসরায়েল অবশ্যই খবর প্রচার করে না, তারা হামলার এগুলা ভিডিও প্রকাশ করে না। তো ভয়াবহ ক্ষতি হইতেছে ইসরায়েলের। তো ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। যুদ্ধের ময়দানে সব সমীকরণ বদলে যাচ্ছে। ইসরায়েলের ভূমি থেকে আকাশ, সব জায়গাতেই অবিশ্বাস্য আঘাত হানছে ইরান। ইসরায়েল আমেরিকা ভেবেছিল ইরানের সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে পুতুল সরকার বসাবে পারস্য উপসাগরীয় দেশটিতে, কিন্তু সেটি তো হলোই না। উল্টো ইরানে আগ্রাসন চালাতে গিয়ে একের পর এক শহর, অত্যাধুনিক সব যুদ্ধ বিমান হারাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। গণমাধ্যমে এলো চাঞ্চল্যকর খবর, বেনিয়ামিন নেতানিয়াহুর আরো একটি শক্তিশালী ফাইটার জেট ধ্বংস হলো ইরানের মিসাইলে। ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির ইস্পাত কঠিন পদক্ষেপে আমেরিকা হারালো তাদের নির্মিত শক্তিশালী F-16 যুদ্ধ বিমান। মধ্য ইরানের আকাশে সফলভাবে তৃতীয়বারের মতো ইসরায়েলি যুদ্ধ বিমানকে প্রতিহত করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে, স্থানীয় সময় রাত ৩টা ৪৫ ইরানে আঘাত করতে আসা যুদ্ধ বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু ইরানের আকাশসীমায় প্রবেশ করতেই শক্তিশালী এই যুদ্ধ বিমানকে প্রতিহত করে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। শুধু তাই নয়, একদিন আগেই ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমায় প্রবেশ করা আমেরিকার গর্বের যুদ্ধ বিমান F-35 কেও ধ্বংস করে দিয়েছে তেহরান। জানা গেছে এই যুদ্ধ বিমানটি আর কোনো কাজেই আসবে না বাহিনীর। যুদ্ধ বিমানটি খুব খারাপভাবে বিকল হয়ে পড়েছে, এর সাথে আহত হয়েছেন পাইলট। আইআরজিসি বলেছে, যুদ্ধ শুরুর পর থেকে বড় দক্ষতার পরিচয় দিয়েছে দেশের সামরিক সক্ষমতা। ড্রোন, ক্রুজ মিসাইল এবং উন্নত শত্রু যুদ্ধ বিমান সহ ২০০-র বেশি আকাশযানকে ধ্বংস করেছে আইআরজিসি, যা ইরানের আকাশসীমায় হুমকি পর্যবেক্ষণ এবং মোকাবিলায় প্রদর্শন করে আইআরজিসির বর্ধিত সক্ষমতা। ইসরায়েলি F-16 যুদ্ধ বিমান প্রতিহতের ব্যাপারটিও ইরানের ক্রমবর্ধমান সামরিক শক্তি এবং বিদেশি অনুপ্রবেশের বিরুদ্ধে নিজেদের আকাশসীমা রক্ষার শক্ত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিফলন। F-16 প্রতিহতের কথা স্বীকার করে নিয়েছে ইসরায়েলও। আইডিএফ জানিয়েছে, ইরানি সারফেস টু এয়ার মিসাইলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ইসরায়েলের একটি যুদ্ধ বিমান। বিমানটি অধিকৃত অঞ্চলের ঘাঁটি থেকে তেহরানের আশপাশের এলাকা লক্ষ্য করে রওনা হয়েছিল মিশনে, যদিও এই ঘটনায় বেঁচে ফিরেছেন পাইলট। ইসরায়েলের পরমাণু কেন্দ্রস্থলের শহর ডিমোনা এবং আরাদে রাতভর মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে ইরান। এরপর দুটো অঞ্চলই পুরো দস্তুর ধ্বংসের নগরীতে রূপ নিয়েছে। সেখানে আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি। এই দুটো শহর বাদেও ইসরায়েলের অন্যান্য শহর প্রতিনিয়ত মিসাইল আর ড্রোনের হামলায় ক্ষত বিক্ষত হচ্ছে। মধ্যপ্রাচ্যেও তাণ্ডব চলছে ইরানি ড্রোন আর মিসাইলের। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে হামলার তীব্রতা বেড়েছে বহুগুণে। পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন এবং জ্বালানি স্থাপনা পুড়ে ছাড়। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন কোনো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।